ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আসলে এই তাকবীরটা আমি বসিয়ে আপনাদেরকে শুনাইলাম কেন, এটা কি আপনারা জানেন? এই তাকবীরটা আমরা ইনশাআল্লাহ যারা আমরা এশিয়া মহাদেশে আছি, আমরা এই তাকবীরটা আগামীকাল থেকে ইনশাআল্লাহ বেশি বেশি পড়ার চেষ্টা করব। এই তাকবীরের ইতিহাস আমরা অনেকে জানি না। এই তাকবীরটা কোত্থেকে আসছে? এই তাকবীরের ইতিহাস হচ্ছে, এই তাকবীর যখন বলেছিল, ওই সময় বলেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যখন তিনি তার সন্তানকে কোরবানি করার জন্য প্রস্তুত হয়ে গেছে, হযরত জিবরাইল আমিন এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ইসমাইল আলাইহিস সালাম তিনজনের সমন্বয়ের এই তাকবীরটা আমরা বলবো, যার ইতিহাস যাতে আমাদের সামনে জানা থাকে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তাকবীরটা আমাদের জন্য ইবাদত হিসাবে জারি করে দিয়েছেন। এই জন্য আমরা এই তাকবীরটা শিখে নিব, বলবো সুন্দর করে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা আমরা আগামীকাল মে মাসের 19 তারিখ থেকে ইনশাআল্লাহ পড়ব, শুরু করব একবারই ঈদের দিন পর্যন্ত বেশি বেশি পড়ব, যে যত বেশি পড়তে পারে। হাদিস শরীফে আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরও একজন সাহাবীর কথা পাওয়া যায়, তিনারা এই তাকবীরগুলো বাজারে গিয়ে জোরে জোরে বলতেন, আর যাতে মানুষ শুনতে পায় আর মানুষ এই তাকবীরগুলো বলে। এই জন্য আমরা তাদের তো উত্তরসূরি সাহাবায়ে কেরামের অনুসরণ আমরা করতে হয় মুসলমান হিসাবে। এই হিসাবে আমরা ওই তাকবীরগুলো ঘরে, হাঁটতে চলতে, বাহিরে যেখানে যা থাকি বলবো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা আপনারাও নিজেরা শিখে নেবেন এবং অন্যরাও যাতে শিখতে পারে, এই জন্য একটু শেয়ার করে দিবেন মেহেরবানি করে, যাতে সকলেই এই ইবাদতে অংশগ্রহণ করতে পারে, এই সুন্নতে অংশগ্রহণ করতে পারে। জিলহজ মাস শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ আগামীকাল থেকে। ইংরেজি মাসের 19 তারিখ রোজ মঙ্গলবার থেকে ইনশাআল্লাহ জিলহজ মাসের তারিখ শুরু হবে। আমাদের ঈদ ইনশাআল্লাহ আগামী 28শে মে রোজ বৃহস্পতিবার আমাদের ঈদুল আজহার ঈদ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। তো এই তাকবীরগুলো আমরা জোরে জোরে বলবো, নিজে বলবো, অপরকে শিখাবো, অপরকে বলার জন্য উদ্বুদ্ধ করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।